দয়াল ঠাকুর, তার কথা আমরা চিন্তা করবো না, তার কথা স্মরণ করবো না, যা কিনা বনের পশু পক্ষী কীট পাতা লতা পাথর পাষাণ পর্যন্ত করে গিয়েছিল। আমি এমনই পাষাণ, আমার গুরুদেবের কাছে মন্ত্র পেয়ে ভগবানের নিকট নাম পেয়ে আমার এই কঠিন পাষাণটা বিগলিত হলো না, নামে আমার রুচি হলো না, নামে আমার পরিসর হলো না। আরে আমার গতি কি হবে? দেখ দেখ আমার জীবন পশুর হলো, বাঘের হলো, সিংহের হলো, হাতির হলো, সাপের হলো, আমার হলো না। আমি মানুষ হলাম, দুর্লভ মানুষ জনাম। প্রহ্লাদ মহারাজ বললেন আচরণ করতে প্রাজ্ঞ ধর্মাঙ্গ ভাগবত নিহ দুর্লভ মনুষ্য জন্ম পর্যন্ত আমার পদম। প্রহ্লাদ মহারাজ 5 বৎসরের শিশু, হিরণ্যকশিপু তার বাবা অসুর, তাকে বললেন বাবা গো 5 বৎসর বয়স আয়ু পেয়েও যদি কৃষ্ণ ভজন করতে পারি, হরিনাম করতে পারি, তবেই আমার জীবন সার্থক, তবেই আমার জীবন ধন্য। এমন কি মূল্য 100 বছর পরমায়ু পেয়ে যদি হরি বিমুখ হয়ে রইলাম, এই জীবনের কোনো সার্থকতা নেই, জীবন ধন্য নেই। তাই জীবনকে সার্থক করতে হলে সদ্ব্যবহার করতে হবে, সাধু সঙ্গের দ্বারা, সৎগুরু চরণেশ্বর দ্বারা, আশ্রয়ের দ্বারা এবং আচরণের দ্বারা, সদাচারের দ্বারা এই প্রেম ভক্তির সম্পর্ক লাভ হবে। আসুন আমরা মহাপ্রভুর প্রবর্তিত হরিনাম অখণ্ড নাম শ্রবণ করলাম। নাম বিশ্রাম দিতে আমার তো অন্তরে বাধা লাগছে, আমি কেঁদে ফেলছি। প্রভু নামটা আমি শুরু করেছিলাম তোমার নাম, যে নামে জগৎ উদ্ধার হয়, পশু পক্ষী কীট পতঙ্গ উদ্ধার হয়ে যায় এই নামে। কলিযুগে নাম ছাড়া আর কিছু নাই। মহাপ্রভু বললেন হর্ষে প্রভু কায় স্বরূপ রায়, কলিযুগে সংকীর্তন পরময় উপায়, একমাত্র উপায় এই নাম সংকীর্তন। শুনো মিশ্র, কলিযুগে নাহি তপযজ্ঞ। সনাতন মিশ্রকে মহাপ্রভু শিক্ষা দিচ্ছে। শুনো মিশ্র, কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর অন্য কোন যজ্ঞ করলে নাহি হয় পার। হৃদয় গৌর হরি হরি বল। এই যজ্ঞ যত বেশি করে আমরা গৌরের নাম নিতায়ের নাম করবো কলিযুগে, তত বেশি আমরা উদ্ধার পেতে পারবো। অন্য কোন নামের দ্বারা মুক্তি পেতে পারবো না। তাই মহাপ্রভু সংকীর্তন প্রবর্তন শ্রীকৃষ্ণ চৈতন্য সেই সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য, সেই তো সময় আর বন্ধু সংসার সর্বযজ্ঞ হইতে নাম যজ্ঞেশ্বর। তাই ভাগবতেও বললেন নাম সংকীর্তনম দৃশ্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমন্বস্তম নমামি হরিপরম। এখানে বলে নামের মহিমায় পুরস্কার করছে। আবার মহাপ্রভু কত কত নামের মহিমা বললেন। হ্যাঁ, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম সংকীর্তনের নির্দেশ সকল। আমরা কিসের জন্য ভাই এই আসলে এসেছি? ভক্তিকে লাভ করবার জন্য, পঞ্চম প্রেম পুরুষার্থ প্রেম লাভ করবার জন্য, তাই না? তো মহাপ্রভু সাধ্য বস্তু যদি পেতে হয় তাহলে সাধনা করতে হবে। সাধন নিলে সাধ্য বস্তু করুণা নিল। তাই সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল কি করে মিলবে না? হরিনাম সংকীর্তনে মিলবে সকল। হৃদয় গৌর প্রেমানন্দে। আসুন আজকের এই শ্রী শ্রী নিতাই গৌর গোপাল মন্দিরের কর্তৃপক্ষের সেবায়িত বৃন্দের সদস্যবৃন্দের ওনাদের প্রয়াসে এহানো মহা দিব্য মহা হরিনামযজ্ঞ অনুষ্ঠান এবং প্রভু পার্শ্ববৃন্দের ভোগ আরাধনা কার্য দর্শন করেছি। ধন্যাতি ধন্য হয়েছি আমরা। কেমন এই যজ্ঞকে কেন্দ্র করে নাম তো বিশ্রাম দিতে হবে। এই সকলের চরণে নিবেদন, আপনারা সবাই এই যজ্ঞ মণ্ডপে এসে উপস্থিত হন, এসে আনন্দ করুন, আনন্দ বর্ধন করুন, আনন্দ দিন। আর গৌর গোবিন্দ নিতাই গৌর গোবিন্দ ইষ্টদেবের চরণে প্রার্থনা করুন যেন নামে আমার রুচি হয়, নামে আমার মতি হয়, আমার কুবাসনা আমার হৃদয়টা যেন পবিত্র হয়, মণিমলগুলি যেন দূরীভূত হয়ে আমি যেন ভগবানের সেবায় নিয়োজিত থেকে আমার মনোমতিটা সর্বেন্দ্রীয় কায় মনে ভক্তি ভগবানের চরণে শরণাগত শরণা ভক্তি হয়ে আমি যেন ভগবত ধাম নাম করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দ হয়ে তো সবাই আসুন এই নাম দেখে উপস্থিত হয়ে আমরা আনন্দ উপভোগ করি। ভগবানের চরণে প্রণাম জানাই, প্রণতি জানাই আমাদের মন্দির কর্তৃপক্ষের
আমাদের ভগবত ভক্ত শ্রী শ্রী অলোকচন্দ্র সাউ মহাশয় উনি কিছু বলবেন। সবাই চলে আসুন, নাম চলে যান, নাম চলে যান, নাম বিশ্রাম হবে, এই কারণে সবাই আসবেন। রাধে রাধে, রাধে রাধে। বাবা শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। সকল ভক্তজন, সকল রাজকোটবাসীজন, সকল এক থেকে এক সকল যে তেনারা এসেছেন তেনারা এবং তেনারা এক এক টাকার এবং যে কোনো তন মন ধন যে কোনোভাবে সহযোগিতা করেছেন তেনাদের সবার কৃপা হোক, প্রভুর কৃপা তেনাদের উপর হোক এই প্রার্থনা করি। আর বাবা বলছিলাম যদি কোনো আর পদ টদ নেই তো, পদ যে বিশ্রামের পদগুলো যদি করে দেন। আচ্ছা, আগে আগে